বাংলাদেশের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে তাদেরই সমন্বয় জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের মধ্যে কিছু বিরোধের ঘটনা নিয়ে আলোচনা চলছে। এদিকে সম্প্রতি পিরোজপুরে দুই পক্ষের মধ্যে বিরোধ হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। আবার চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ সহ কয়েকজনকে অবরুদ্ধ করার ঘটনা ঘটছে অভ্যন্তরীণ কেন্দ্রের জোর ধরে। এসব ঘটনার কারণে উভয় সংগঠনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে কিনা কিংবা কোনো দূরত্বের কারণে এসব ঘটনা ঘটছে কি না তা নিয়ে নানা ধরনের আলোচনা লক্ষ্য করা যাচ্ছে সামাজিক মাধ্যমে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলছেন, দুটি ঘটনাই তাদের নজরে এসেছে এবং তারা সাংগঠনিকভাবে তদন্ত করছেন। তবে এগুলো বিচ্ছিন্ন ঘটনা, আমরা দেখছি কারা অপরাধী আর কারা নিরপরাধী, সে অনুযায়ী ব্যবস্থা নিব। এটি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যকার কোনো সমস্যা নয়, বিবিসি বাংলাকে বলছিলেন মিস্টার সোহেল। জাতীয় নাগরিক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিত বলছেন, চট্টগ্রামের ঘটনায় নাগরিক কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই। তবে পিরোজপুরের ঘটনা শুনে তারা সেটিকে স্থানীয়ভাবে মিটমাটের পরামর্শ দিয়েছেন। এছাড়া ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের একজন নেতাকে নিস্তর খবর পাওয়া গেল তার সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। প্রসঙ্গত, শেখ হাসিনার সরকারের শেষ দিকে সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন ধারাবাহিকতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক রূপ নিয়েছিল। আন্দোলন দানা বাঁধার সময় অনেকে সমন্বয়ক হিসেবে একসাথে কাজ করেছিলেন, যাদের অনেকেই এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে নেই। সংগঠনটির ভাষায় গণ অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্য নিয়ে গত 8ই সেপ্টেম্বর জাতীয় নাগরিক কমিটি যাত্রা শুরু করলেও এই সংগঠনের অনেকেই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আসা। অন্যদিকে নাগরিক কমিটিতে মূলত সাংগঠনিক নেতৃত্ব দিচ্ছেন সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের সাথে 2018 সালে কোটা বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন এমন কয়েকজন। এর মধ্যে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন অন্যতম প্রধান ব্যক্তি হিসেবে পরিচিত। যদিও পরে গত 9ই ডিসেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনে একজন সমন্বয়ক হিসেবে পরিচিত পাওয়া সার্জিস আলম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক মনোনীত হন। তখন নাগরিক কমিটির বিবৃতিতে বলা হয়েছিল, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সার্জিস আলমকে মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো। জানা গেছে, এখন পর্যন্ত 150-এরও বেশি থানা ও উপজেলায় নিজেদের কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটি। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ে কমিটি গঠন করছে। জাতীয় নাগরিক কমিটির নেতারা ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন যে তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়া রয়েছেন। ধারণা করা হচ্ছে, নতুন দল হলে সেখানে নাগরিক কমিটির সাথে যোগ দিবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা নেতারা। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিচালিত হবে শুধু শিক্ষার্থীদের দ্বারাই। মূলত এ লক্ষ্যে উভয় সংগঠন দেশজুড়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে বৈষম্য বিরোধীরা এখন বিভিন্ন জায়গায় জুলাই ঘোষণাপত্র নিয়ে গণসংযোগ কর্মসূচি পালন করছে। ফলে কোনো জায়গায় এসব কর্মসূচির নেতৃত্বকে কেন্দ্র করে সংগঠন দুটির নেতাদের মধ্যে মতবিরোধের আভাস পাওয়া যাচ্ছে। মূলত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে লিফলেট বিতরণকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পিরোজপুরের টাউন ক্লাব মাঠে দুই পক্ষের লিফলেট বিতরণ শেষে হাতাহাতির এ ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে। এক পর্যায়ে বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থীরা পিরোজপুরের জাতীয় নাগরিক কমিটির নেতা কর্মীদের বয়কটের ঘোষণা দেন। জানা গেছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বের দ্বন্দ্বে দুই ভাগ হয়ে গেছে। এক অংশ নাগরিক কমিটি ও অন্য অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। এদিকে লিফলেট বিতরণ শেষে টাউন হল ক্লাব মাঠে সমবেত হয়ে তারা আলোচনা সভা শুরু করেন। এর মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা আরিফুল ইসলাম আদিব বলছেন, দুটি সংগঠন কাজ করছে, কিন্তু তারা কোনো পক্ষেই কারো কাছে হস্তক্ষেপ করেন না।
আমরা পিরোজপুরে উভয় পক্ষকে পরামর্শ দিয়েছি তারা যেন নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেয়। এ নিয়ে আপাতত আর কোনো সমস্যা নেই, বিবিসি বাংলাকে বলছিলেন মিস্টার আদিব। এদিকে এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ কয়েকজনকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠছে। কিন্তু মাসুদ সহ কয়েকজন জুলাই ঘোষণাপত্রের পক্ষে পথসভার পর লিফলেট বিতরণের পাশাপাশি জনসংযোগ করছিল, সেখানে তাদের অবরুদ্ধ করে হামলার ঘটনা ঘটছে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার একজন নেতা মিস্টার মাসুদের সাথে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠছে। এই ঘটনার প্রতিবাদে চট্টগ্রামের প্রেস ক্লাব চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে দাবি করা হয় যে মিস্টার মাসুদকে অবরুদ্ধ ও হামলার ঘটনায় 7 জন আহত হয়েছে। সংগঠনের সদস্য সচিব আরিফ হোসেন বলছেন, সংগঠন শেষে তারা পুরো ঘটনা খতিয়ে দেখছেন। ঘটনাটি কেন ঘটেছে তা আমরা দেখছি। এ ধরনের ঘটনা ঘটলে কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে। আমরা দেখব কে অপরাধ করছে, কার মধ্যে কোনো অসন্তোষ থাকলে সেটিও দেখা হবে, বিবিসি বাংলাকে বলছিলেন তিনি। তবে তিনি নাগরিক কমিটির সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যকার কোনোরকম দূরত্বের খবর উড়িয়ে দিয়েছেন। মাসে গত আগস্ট থেকে ছাত্রদের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হচ্ছে, এমন একটা আলোচনা ব্যাপকতা পেলে এখনও তা সাংগঠনিক রূপ লাভ করেনি। গণ অভ্যুত্থানের 1 মাস পর সেপ্টেম্বরে আন্দোলনের নেতাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার কথা বলে আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক কমিটি। গেল প্রায় 4 মাস ধরে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা কমিটি গঠন করে সংগঠনের বিস্তৃতি ঘটিয়েছেন তারা। নাগরিক কমিটির নেতারা আশাবাদী তৃণমূল পর্যন্ত বিস্তৃত একটি বড় রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ব্যাপারে সেখানে মূল ভূমিকায় থাকবে তারা। পাশাপাশি সেই দলে ভূমিকা থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও। কমিটির নেতারা জানিয়েছেন দল গোছানোর প্রক্রিয়া চলমান আছে এবং আগামী মাস নাগাদ কমিটি গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আশা করছেন তারা। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিল, তাদেরকে মানুষ দেখছে, কিন্তু এর বাইরে গিয়ে জনগণের একটা বিশাল অংশ আছে যারা নতুন একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব দেখতে চায়। সে জায়গা থেকে আমি মনে করি